এটা শাহবাগ স্কয়ার নয়, এটা পার্লামেন্ট। ওনারা ভুলে যান শাহবাগ স্কয়ার হয়েছে বলেই পার্লামেন্টে তারা বসতে পেরেছে। জুলাই গণ অভ্যুত্থানের ক্যাপ্টেন, আমাদের এনসিপির ক্যাপ্টেন, ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতার ক্যাপ্টেন ফকিরহাটে বসে হুঙ্কার দিলে আতঙ্কিত হয় দিল্লি পলাতক ফ্যাসিস্ট। কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যখন এই বাগেরহাটের ফকিরহাটে কথা বলছি আপনাদের সাথে, ঠিক এই মুহূর্তে ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। ঠিক জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা এই পুরা প্রক্রিয়ার আমরা নিন্দা জানাচ্ছি। ঠিক গত বছরের এই দিনে, এর একদিন আগে আপনারা জানেন বাংলাদেশে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন গত বছর এই সময়টাতে ঢাকার মাইলস্টোন কলেজে অপ্রত্যাশিত বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে এবং সেখানে মেহরিন ম্যাম সহ অনেকেই মারা যান। অত্যন্ত পরিতাপের বিষয়, 1 বছর চলে গেলেও ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের এখনো পর্যন্ত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। আজকে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কথা ছিল এই সরকার গঠন হওয়ার পরে 6 মাসে অন্তত 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে। এই 6 মাসে 10 লাখের কর্মসংস্থান হবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, 10টাও নতুন কর্মসংস্থানের সুযোগ করতে পারে নাই। সরকার কমিটমেন্ট দিয়েছিল 1 কোটি কর্মসংস্থান। সেই জায়গায় এই 6 মাসে 10 লাখ হওয়ার কথা থাকলেও একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারেনি। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি, ঠিক এই সময়ে আমাদের দ্রব্যমূল্যের দাম আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিপরীত দিকে আপনি দেখবেন আমাদের চাকরিজীবীরও 1 টাকা বেতন বাড়ে নাই, আমাদের শ্রমজীবীরও 1 টাকা বেতন বাড়ে নাই। আমাদের চাকরিজীবীরা 2014 সালে লাস্ট পে স্কেল পেয়েছিল, সেই টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করতে হয়। আমাদের শ্রমজীবীরা 300 টাকা 500 টাকা মজুরিতে তাদের দিন জীবন যাপন করতে হয়। আমরা দেখতে পাই সংসদে এসব নিয়ে আলাপ আলোচনা হয় না, প্রধানমন্ত্রীকে এসব নিয়ে প্রশ্ন করা হয় না। যত সব তেলবাজি এবং তুষামদির প্রশ্ন সংসদে করা হয়। আমরা যখন প্রশ্ন করতে যাই, আমরা যখন তেলবাজি বাদ দিয়ে ফ্যাকচুয়ালি জনগণের সমস্যা উল্লেখ করতে যাই, তখন আমাদেরকে আইন কানুনের দোহাই দেওয়া হয়। আমাদেরকে বলা হয় এটা আইনে নাই, এটা রুলস অফ প্রসিজারে নাই, এটা অমুক ধারায় নাই, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা পার্লামেন্ট। ওনারা ভুলে যান শাহবাগ স্কয়ার হয়েছে বলেই পার্লামেন্টে তারা বসতে পেরেছে। প্রিয় বাগেরহাটবাসী, আমরা জানি ব্যবসায়ীদের অবস্থা খারাপ, নতুন ইনভেস্টমেন্টের কোনো ধরনের তারা কোনো সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশ
এই যে লাস্ট বাজেট হয়েছে, সেই বাজেটে সবকিছুতে কর বসানো হয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে ইচ্ছুক না। আমলাতান্ত্রিক জটিলতা এবং যে করের চাপ, এই দুইটার কারণে তাদের মনে হয় এই দেশে ব্যবসা করার থেকে তাদের দুবাইয়ে ব্যবসা করা ভালো, তাদের ইউরোপে ব্যবসা করা ভালো, পার্শ্ববর্তী শ্রীলঙ্কা নেপালে ব্যবসা করা ভালো। আপনি 100 টাকার ব্যবসা করলে আমাদের 57 টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়। এটা ব্যবসা বান্ধব পরিবেশ এই সরকার তৈরি করতে পারে নাই। তরুণদেরকে নতুন কোনো কর্মসংস্থান তৈরি করতে পারে নাই, সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে নাই। শুধুমাত্র আমরা এই সরকারের পিয়ার স্টান্ট এবং ফেসবুকে স্টান্টবাজির মধ্যেই আমরা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। প্রিয় ফকিরহাটবাসী, আপনারা যদি দেখেন এই সরকার ক্ষমতা গ্রহণের পরে ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছিল সেটা আজকে পর্যন্ত কমানো হয় নাই। আপনি দেখবেন ঘরে ঘরে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এই সরকার জনগণেরকে আবার নতুন করে হারিকেন চিনিয়েছে, আবার নতুন করে মোমবাতি চিনিয়েছে। আপনারা যদি দেখেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজি বেড়ে গিয়েছে। দোকানদাররা চুপ করে থাকেন, কথা বলতে চান না। প্রত্যেক দিন তাদেরকে দলীয় বিএনপির নেতাদেরকে চাঁদা দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, মসজিদগুলোকে দলীয়করণ করা হচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক বসিয়ে বসিয়ে এক দলীয় করার নীল নকশা অঙ্কন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে সিদ্ধান্তের বিরোধিতা বিএনপির বিরোধী দলে থাকা অবস্থায় করত, আজকে সেই সিদ্ধান্তগুলোকে তারা গ্রহণ করছে। প্রিয় ফকিরহাটবাসী, সমস্যা বলতে থাকলে সকাল পর্যন্ত সমস্যাই বলা যাবে। আমাদের দিন শেষে আমরা হতাশ হয়েছি, আমরা প্রতারিত হয়েছি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ প্রতারিত হয়েছে। চাকরিজীবীরা সংক্ষুব্ধ হচ্ছে, ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনার শেষে তাদের নিরাপদ ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, শ্রমজীবীদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের কাছে সহযোগিতার জন্য এসেছি, সাহায্যের জন্য এসেছি, আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি। আমরা সমস্যার সমাধান করার ক্যাপাসিটি নিয়ে আজকে আমরা আপনাদের এখানে আসি নাই। প্রিয় ফকিরহাটবাসী, আপনারা দেখতে পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে নির্বাচিত হয়ে 6 জন সংসদ সদস্য আমাদের সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে এই 6 জন সংসদ সদস্য জনগণের প্রতিনিধিত্ব সংসদে সফলভাবে কি করতে পারছে? ফকিরহাটবাসী, জনগণের ভোটে নির্বাচিত, জনগণের টাকায় নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলতে পারে। প্রিয় ফকিরহাটবাসী, স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা আজকে আপনারা এখানে এসছেন, আমার মায়েরা এসছেন, দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা এখানে বসে আসছেন, অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন। রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে রিক্সার উপরে উঠে দূর থেকে আমাদেরকে দেখছেন। হোটেল থেকে রুটি বানাতে উকি দিয়ে হয়তো আমাদেরকে দেখছেন, কথা শোনার চেষ্টা করছেন। চাকরিজীবীরা আমাদেরকে দেখছেন, পুলিশ ভাইয়েরা দূরে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে আমাদেরকে শুনছেন। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এত বছর অনেক দল আসছে, অনেক দলকে আপনারা সমর্থন দিয়েছেন। আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি এনসিপি। এই দলটা গঠিত হয়েছে 1.5 বছরও হয় নাই, মাত্র 1 বছর 4 মাস। এই 1 বছর 4 মাসের একটা রাজনৈতিক দল একটা পরিবর্তিত বাংলাদেশের জন্য মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আমরা যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের দল, আমাদের এই গণমানুষের দল, অভ্যুত্থান থেকে যে দল উঠে আসছে সেই দল শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের হয়ে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কাজ করবে। প্রিয় শ্রমজীবী মানুষ, আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আপনারা জানেন, একটা যদি চারা রোপণ করেন, চারাটা ফলদান করা পর্যন্ত এটা রক্ষণাবেক্ষণ কিন্তু আপনাদেরকেই করতে হয়।
যারা আজকে রোপণ করলে কালকে বৃক্ষে পরিণত হয় না। চারা থেকে বৃক্ষ হতে সময় লাগে, বৃক্ষ থেকে ফল হতে সময় লাগে। এই সময়টাই কিন্তু সার দেওয়া, তাকে পরিচর্যা করা, তাকে রৌদ্র থেকে বাঁচানো, তাকে প্রয়োজনে খুঁটি দিয়ে তাকে সমর্থন দেওয়া, এই কাজটা কিন্তু করতে হয়। বক্তব্য সিম্পল, আপনাদের ভাষায় আমরা চারা গাছ আছি, আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন, আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের বয়সী কিছু ছেলে দেশের পরিবর্তনের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাগেরহাট থেকে পঞ্চগড়, পঞ্চগড় থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, রাঙামাটি থেকে কিশোরগঞ্জ ছুটে বেড়াচ্ছে। দুই চোখের স্বপ্ন, রিক্ত হাত, শূন্য পকেট, কিন্তু আমাদের দেশ পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা সব জায়গায় ছুটে যাচ্ছি। সেই জায়গায় আপনাদের আমার সমর্থন লাগবে। প্রিয় ফকিরহাটবাসী, হয়তো আপনাদেরকে অনেকেই বলবে এটা চিলড্রেন পার্টি, হাফ প্যান্ট পার্টি। মনে রাখতে হয় প্রত্যেকটা 1 লক্ষ কিন্তু শুরু হয় 1 থেকে, 1 কোটিও শুরু হয় 1 থেকে। সুতরাং ফকিরহাটবাসী, সংসদে আসন মাত্র 300, এটা শুরু হয়েছে 6 দিয়ে, এটা ইনশাল্লাহ 160-এ অতি শীঘ্রই গিয়ে থাকবে। তবে সেটার জন্য লাগবে আপনাদের সমর্থন। যদি ব্যবসায়ীর কাছে আমাদের সমর্থনের যেতে হয়, ব্যবসায়ীদের সমর্থন নিয়ে কোনো রাজনৈতিক দল জনতার হয়ে কথা বলতে পারে না। মাফিয়াদের সমর্থন নিয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল জনতার পক্ষে কথা বলতে পারে না। সন্ত্রাসীদের সমর্থন নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল কখনো জনতার পক্ষে হয়ে কথা বলতে পারে না। আমরা চাই আমরা আপনাদের সমর্থন নিয়ে গড়ে উঠি, যেন আমরা আপনাদের হয়ে আপনাদের পক্ষেই কথা বলতে পারি, আপনাদের অধিকার লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করে যেতে পারি। সেজন্য আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন। বারবার আমরা আপনাদের কাছেই ফিরে আসব। আমরা আপনাদের সমর্থনের জন্য প্রয়োজনে 2 হাত তুলে আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইব। আমরা বিশ্বাস করি মাফিয়াদের সমর্থন নিয়ে, সাহায্য নিয়ে, বর্জুয়াদের সাহায্য নিয়ে, সন্ত্রাসীদের সাহায্য নিয়ে দল গঠন করার থেকে জনতার পায়ে পায়ে ভিক্ষা করে দল গঠন করা অধিক সম্মানের। প্রিয় ফকিরহাটবাসী, আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে নিরাশ করতে চাই না। আমরা আপনাদের কাছে আমাদের নিজেদেরকে সঁপে দিচ্ছি। আপনারা যেভাবে চাইবেন, আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি, এটাই হচ্ছে আমাদের ম্যানিফেস্টো। আপনাদের না পাওয়াগুলোই হচ্ছে আমাদের রাজনৈতিক ভাষা, আপনাদের চাওয়াগুলোই হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মসূচি। আপনাদের এত বছরের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতারণাই হচ্ছে আমাদের রাজনৈতিক লড়াই। সেজন্য এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এই যে ব্যবসায়ী ভাইয়েরা, ট্রাক চালক, রিক্সা চালক ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের সবার স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাব। আমাদেরকে আপনারা সমর্থন দিন। আমরা ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে একটা পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণ করবই। সেটির অংশ হিসাবে এই ফকিরহাটে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে আমরা লাবিব ভাইকে সমর্থন দিয়েছি। আপনারা জানেন আমরা প্রত্যাশা করি এবং বিশ্বাস করি এই লাবিব ভাই, উনার নির্বাচন বলতে আমরা যেটা বুঝি, আপনারা বিগত সময়ের নির্বাচন আর এবারে আমাদের নির্বাচনে একটা পার্থক্য দেখছেন না? আমাদের নির্বাচন কে করে দিয়েছে? কে করে দিয়েছে? কারা এসে টাকা দিয়েছে? আমাদের নির্বাচন, আমরা বলেছিলাম আমরা পুরনো খেলায় অংশগ্রহণ করতে আসিনি, বরং খেলার নিয়ম পরিবর্তন করে খেলার পরিবর্তন করতে আমরা এসেছি। সেজন্য যেহেতু উনি 5 বছর আপনার সেবা করতে চায়, আপনার 5 বছর আপনি যাকে সেবক নিয়োগ দিবেন তার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে গাছ থেকে আপনি ফল পাবেন, ফল চাইবেন, সেই গাছের কিন্তু সেবা আপনাকে করতে হবে। এই বৃক্ষটা, এই চারাটা আজকে রোপণ করে দিয়ে গেলাম, তাকে নির্বাচন পর্যন্ত পরিচর্যা করার দায়িত্ব আপনার। তাহলে নির্বাচনের পর
ফল আপনি তার থেকে প্রত্যাশা করতে পারেন। আর যদি মনে করেন নির্বাচনের আগের দিন রাতে 500 টাকা 1000 টাকা নির্বাচনের আগে খেয়ে দিয়ে আপনারা তার থেকে নির্বাচনের আগে নেবেন, তাহলে মনে রাখতে হবে নির্বাচনের পরে 5 বছর এই প্রত্যেকটা টাকার অন্তত 20 গুণ বেশি আপনাকে পরিশোধ করতে হবে। সিদ্ধান্ত আপনার। বিনা টাকায় ভোট দিয়ে 5 বছর বিনা পয়সায় সার্ভিস নেবেন, নাকি ভোটের আগের দিন বিক্রি হয়ে আগামী 5 বছর তার মূল্য পরিশোধ করবেন। এটা সিদ্ধান্ত আপনার। বিনা টাকায় ভোট দিয়ে বিনা পয়সায় 5 বছর সার্ভিস নেবেন। সেজন্য লাবিব ভাইয়ের পোস্টার ব্যানার করার জন্য উনি একটা পয়সা খরচ করবে না। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে আপনাদের পয়সায় আপনার নেতা নির্বাচিত হবে। সেজন্য নির্বাচনের আগে আপনি ওনার জন্য খরচ করবেন, আগামী 5 বছর উনি আপনার জন্য গোলাম হয়ে সেবা করে যাবে। নিয়ম চেঞ্জ। মনে রাখতে হবে যে এই নেতা নির্বাচনের আগে টাকা নিয়ে আপনার দরজায় আসে, 1000 2000 5000 টাকা করে দিবে। এই টাকা কিন্তু সে আগামী 5 বছর ধরে এই টাকার পরিশোধ কিন্তু উনি তুলবেন। রাস্তা খেয়ে ফেলবেন, কালভার্ট খেয়ে ফেলবেন, সেতু খেয়ে ফেলবেন, নদীর বালু খেয়ে ফেলবেন, উনি শুধু খাই খাই করতেই থাকবেন। গাছের সুপারি খেয়ে ফেলবেন, ডাব খেয়ে ফেলবেন, রাস্তার পিচ তুলে খেয়ে ফেলবেন। কারণ ভোটের আগে উনি ইনভেস্ট করেছেন। আপনি একদিন খাবেন আর উনি 5 বছর খাবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন খাবেন আর 5 বছর আপনার নেতা আপনার কাছ থেকে নিবে, নাকি আপনি একদিন আপনার মালিকানা যথাযথভাবে ব্যবহার করে 5 বছর ওনার কাছ থেকে সেবা দায়ী করবেন? সেজন্য প্রিয় ফকিরহাটবাসী, বক্তব্য দীর্ঘায়িত করবো না, অলরেডি 9টা বাজে, নামাজ শুরু হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা একটা নতুন বাংলাদেশের এই যে যাত্রা অব্যাহত রেখেছি, সেটাতে আপনাদের সহায়তার প্রয়োজন। আমরা বিশ্বাস করি আমরা আপনাদের সহায়তা পাবো, আপনাদের সাহায্য পাবো, এবং এই বিএনপির যে প্রতারণা, তাদের যে জনগণের সাথে তাদের মিথ্যাচার, সেই মিথ্যাচারের জবাব ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে আমরা দিতে পারবো। একটা পরবর্তীতে বাংলাদেশের আকাঙ্ক্ষা সামনে রেখে লাবিব ভাইকে আপনাদের হাতে বুঝিয়ে দিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ওনার পক্ষ হয়ে কাজ করে ইনশাল্লাহ ওনাকে আপনারা যথাযথ যে স্থানে দেওয়ার কথা, যে স্থান বুঝিয়ে দেওয়ার কথা, সেটা ওনারা আপনারা নির্বাচনের মাধ্যমে এই ম্যান্ডেট উনাকে ইনশাল্লাহ আপনারা দিবেন। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের কাছে আমাদের নিজেদেরকে সফর্দ করে দিয়ে ইনশাল্লাহ এই বাগেরহাটের প্রত্যেকটা উপজেলা এনসিপির দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালিরা রাজপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী, আমাদের সবাই এখানে সমাপ্তি। আমরা এখন সবাই পদসভায় অংশগ্রহণ, পদযাত্রা সবাই অংশগ্রহণ করব।